এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেব, কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না। ওই যে একটা বয়ান আছে দেখবেন, তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা। নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তার লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করো। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200 টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদ ইমামতি, আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজাতাম। সেখান থেকে আব্বা, আমার মনে আছে, মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তো, তোমার একজন বিবি হ, তোমার একজন স্ত্রী হ, আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে, কাজ এটা তোমারও। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা বেবিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার
কোনো দরকার নেই, এটা এমনি মিল। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম, যথা সময়ই পৌঁছে যাবে, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আছো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে, যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। এটা কি একটা সুস্থ মানুষের কাজ? সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম, আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেখানে আমি 20 মিনিট বয়ান করছি, এরপরে এখানে আসছি। আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ তো পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু মাগার মোবাইলে এমনি চোখের লগে লাগাই এলো, ওইটা গাম দিয়া কষ্টে লাগাই দাও, এই যে আছে এখানে কষ্টে। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা, লজ্জা হবে কোন দিন, কোন দিন হবে বলেন? হায়া হবে কোন দিন? তাই শিখবে কোন দিন? আমার ছেলে সন্তান শিখবে কোন দিন? ফেরাবে কে এদের? কারো? সবাই আমরা, সবাই ভাবতেছেন পাশকাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মিলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করিলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করিলে এটাও জিনা। নবীজি বলছেন। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস,
বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেনও না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, হাজার লক্ষবারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজওয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করি, এতে করে লাভ কি হবে? যালিকা আজকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন যদি কেউ এই দুইটি কাজ করে, এক চোখ হেফাজত করে, দুই লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তার অন্তর 100 100% আমি তার দিল পবিত্র করে দেব, 100% পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা সাত তবক জমিনের নিচে কিংবা সাত আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন আমি খবর রাখি, খবর রাখি, আমি দেখি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোন সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হয়, এই গোবর থেকে দুর্গন্ধই বের। অতএব এটা ভাবা দরকার, ভাব, আমরা এটা বুঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে এটি হালাই দিছে। বুঝেন নাই কথা? এটা মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা, মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতো। আর এগুলার মোজাইক আগে ছোট ছোট এলো মেলো পাথরের কঙ্কর, ছোট ছোট পিচি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। মোজাইক ভাঙ্গে টাইলস লাগা, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, হয় না এটি ওনার ভাল লাগে না, বাড়ি উড়াও, বাড়ি উড়াও, টাইলস পুরা মসজিদ টাইলস করো, টাইলস পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলেন? তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলা থাকবে না। আমনে রেখে যাওয়া কাছের প্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতপুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খোদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা আমার আমল নামার মধ্যে নেকি নিয়ে আস, কোন সন্দেহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা, ওয়াজে উলামায়ে কেরাম বলে আপনাদেরকে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামah।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন চালাইলো, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন নূরের মুকুট, আলোকিত মুকুট পরিধান করানো। নবীজি বলছে, তাহলে ভাবো তো, যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে কোরআন পড়লো সরাসরি, যে নিজে আমল করলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাকে আল্লাহ কি পুরস্কার দিবে? যে কোরআন পড়ছে, যে কোরআন আমল করছে।